ইলেভেনের ম্যাথসের আমরা লিমিট ধরেছিলাম। আগের দুটো ক্লাসে যতদূর অবধি করেছি তারপর থেকে শুরু করছি। আজকে আমরা কম্পোজিট ফাংশনের লিমিট কি হয় সেটা দেখব। অপেক্ষকের সীমা। ধরো লিমিট এক্সটেন্ডস টু ই এফ এক্স ইজ ইকুয়ালস টু এল, এবং আছে লিমিট u tends to L some function phi u, this is equals to phi L. Limit extends to a fx is equals to L এবং limit u tends to L phi u is equals to phi L. তাহলে এটা হলে কম্পোজিট ফাংশন অনুযায়ী আমরা বলতে পারি limit x tends to a composite function phi of fx, this is equals to phi limit x tends to a fx, this is equals to phi L. এইটাকে আমরা বলছি কম্পোজিট ফাংশন, তার সীমা। কম্পোজিট ফাংশন তার সীমা। লিমিট এক্সটেন্ডস টু এ ফাই এফ এক্স ইজ ইকুয়ালস টু, দেখো কম্পোজিট ফাংশনের মধ্যে লিমিটটা ঢুকে গেল, দিস ইজ ইকুয়ালস টু ফাই এল। এখান থেকে আমি অনুসিদ্ধান্ত করতে পারি করোলারি 1 লিমিট এক্সটেন্ডস টু এ fx whole to the power n, this equals to limit x tends to a fx whole to the power n, where small n belongs to capital N natural number. এইটা আমরা করতে পারি। অর্থাৎ দেখো ফাংশনটার উপরে একটা পাওয়ার ছিল, টোটাল লিমিট সমেত ফাংশনটার উপরে যেটা হয়ে যাবে। করোলারি 2 লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স হোল টু দি পাওয়ার অ্যানাদার ফাংশন ফাই এক্স, দিস ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স whole to the power limit x tends to a phi x, where for all x and phi x must be greater than 0. এই অপেক্ষকের যে সীমা, অর্থাৎ কম্পোজিট ফাংশনটা আমাদের অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো এবার আমাদের কতগুলো আদর্শ সীমা বা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আমাদের শিখতে হবে, যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড লিমিট, যেগুলোকে আমরা লিমিট করতে গিয়ে অঙ্কের মধ্যে ব্যবহার করব। যেরকম 1 নম্বর লিমিট, একটা থিওরাম আমাদের লাগবে কাজে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন, দিস ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন হবে যখন এন বিলংস টু জেড এবং এ নট ইকুয়ালস টু 0। এই থিওরামটা আমাদের কাজে লাগবে। এইবার যেটা আদর্শ সীমা যেটা বলছি, স্ট্যান্ডার্ড লিমিট, এটাকে তুমি থিওরাম বা স্টেটমেন্ট বা উপপাদ্য বলতে পারো। আদর্শ সীমা সেগুলো হচ্ছে, প্রথমে যেটা কাজে লাগবে বেশি, সবই লাগবে, লিমিট x tends to a
x to the power n minus a to the power n divided by x minus a, this is equals to হচ্ছে n a to the power n minus 1, যেখানে n যে কোনো মূলদ সংখ্যা বা রেশনাল, যে কোনো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। 2 লিমিট x tends to 0 sin x divided by x, this is equals to 1। এগুলো বহুল প্রচলিত হবে তোমাদের অঙ্কের ক্ষেত্রে। এর প্রুফটা বইয়ে করাই আছে, দেখবে এটাকে এক্সপানশন করা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। এর যে ফ্যাক্টরাইজ আকারে লেখা হচ্ছে, এটা ক্লাস 8-এ না, এখন মনে হয় সম্ভবত ক্লাস 10 কিংবা 9-এ আছে। এক্সপানশনটা করার পর x মাইনাস এ বোথ লব হরে এটা ক্যান্সেল হয়ে যাবে, তারপর যেটা পড়ে থাকবে সেখানে বসালে পরে এই জিনিসটা পাওয়া যাবে। এর প্রুফটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। সাইন এক্সের একটা সিরিজ আছে, সেই সিরিজটা বসালে পরেই তুমি এর লিমিটটা নিজেই করতে পারবে। যেহেতু সাইন এক্সের এই সিরিজটা ইনফাইনাইট সিরিজ, সেই সাইন এক্সের ইনফাইনাইট সিরিজটা আমাদের যেহেতু সিলেবাসে ইনফাইনাইট সিরিজ নেই, তাই সাইন এক্সের সিরিজটা আমাদের নেই বলে আমরা সিলেবাস থেকে এটা বাদ দেওয়া আছে। এই সিরিজটা বসালেই, এটা একটা ইনফাইনাইট সিরিজ সাইন এক্স, এটা এর মধ্যে বসালে পরে তুমি লিমিটটা নিজেই বের করতে পারবে। 3 নম্বর হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 e to the power x minus 1 divided by x, this is also equals to 1। এই ক্ষেত্রে e to the power x এর একটা সিরিজ আছে, এটাও ইনফাইনাইট সিরিজ। এই সিরিজটা বসালেই তুমি এর প্রমাণটা করতে পারবে। এখানে বসিয়ে দিলেই এই 1টা কেটে যাবে, তারপর x কমন নেবে, x বোথ সাইড না উপর নিচে এটা ক্যান্সেল হয়ে যাবে, ভ্যালুটা 1 পেয়ে যাব আমরা। এই প্রুফগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। নেক্সট স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে x টেন্স টু 0 1 বাই এক্স লগ অফ 1 প্লাস এক্স, স্বাভাবিকভাবেই এর এটা হচ্ছে e, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এক্ষেত্রে লগ এক্সের একটা এক্সপানশান আছে, এটাও ইনফাইনাইট এক্সপানশান। লগ এক্স ইজ ইকুয়ালস টু, এগুলো বড়ো হয়ে পড়বে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এটসেট্রা। এই সিরিজটা এখানে ফেললে এই এক্স কমন যাবে, নিচ আর উপরে এক্স ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 1, এই লিমিট অ্যাপ্লাই করলে। 5 নম্বর যেটা কাজে লাগবে, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, দিস ইজ ইকুয়ালস টু ই। এক্ষেত্রে এইটা প্রুভ করার জন্য এইটার সাহায্যেই করা যাবে। তুমি যদি ধরে নাও, ধরি ক্যাপিটাল A ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। বোথ সাইড তুমি লগ নাও, লগ A ইজ ইকুয়ালস টু হবে 1 বাই এক্স, এটা নেমে আসলো লগ অফ 1 প্লাস এক্স। এবার এটা টু দি বেস ই করো, ই। এবার বোথ সাইড তুমি লিমিট নিয়ে নাও, লিমিট এক্স টেন্স টু 0 log a to the base e, this is equals to limit x tends to 0 1 by x log of 1 by x। এইটা ভ্যালু হচ্ছে যে আমাদের এখান থেকে পাচ্ছি 1, এটাকে ব্যবহার করলাম। সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট x tends to 0 a log, আমরা কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে যেটা সেই রিয়েলটা এখানে কাজে লাগিয়ে দিলাম, লগ বাইরে আসলো। অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেট ফর্ম, সেই জন্যই এইটা কাজে লাগলো। এখানে একটা
যে ফাংশনটা আছে সেটার মধ্যে লাগবে। সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 দিস ইজ ইকুয়ালস টু হবে e টু দি পাওয়ার 1 দিস ইজ ইকুয়ালস টু ই। এইভাবে প্রুভ করা গেল যে লগ লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, এখানে এর ভ্যালুটা বসিয়ে দাও। সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 এর ভ্যালু আমি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু ই। এই হলো প্রুফটা, এটাকে আমরা ব্যবহার করলাম এইটা সাহায্যে। এখন ঠিক এই টাইপের আর একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এই স্ট্যান্ডার্ড লিমিট আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স দিস ইজ অলসো ইকুয়ালস টু ই। এক্ষেত্রে ধরে নিতে হবে এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই জেড, তাহলে জেড ইজ ইকুয়াল টু 1 বাই এক্স হবে। এখন এক্সটাকে আমি জেডে ট্রান্সফার করছি, এক্স তো ইনফিনিটি, তখন জেড টেন্স টু কোথায় সেটা দেখতে হবে। এক্স টেন্স টু ইনফিনিটি হলে জেড টেন্স টু স্বাভাবিকভাবে 0 হবে। সুতরাং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স দিস ইজ ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় লিমিট জেড টেন্স টু 0 লিখলাম, 1 প্লাস 1 বাই এক্সের জায়গায় জেড লিখব, আর এক্সের জায়গায় বসাবো 1 বাই জেড। এটা ঠিক আগেরটার মতো পড়ে গেল যেটা আমরা এইমাত্র শিখলাম, আগের ফর্মটা। এটা আমরা জানি এটা ইজ ইকুয়ালস টু ই হবে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ই, এটা প্রুভ হলো। এরপরে যে আদর্শ সীমাটা আমরা করব সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 a to the power x minus 1 divided by x this is equals to log a to the base e where a greater than 0 এটা আমাদের হয়। তো এর প্রুফটাও সহজ। ধরে নাও লিমিট এক্স টেন্স টু 0, এটা ধরার দরকার নেই, a to the power x minus 1 divided by x this is equals to লিমিট এক্স টেন্স টু 0, এটাকে আমি যদি লিখতে পারি e to the power log a to the power x to the base e minus 1 divided by x this is equals to limit x tends to 0 e to the power x টা আগে আনলো x log a to the base e minus 1 divided by x। এইবার ধরে নাও, ধরি x log a to the base e is equals to হচ্ছে z। এবার x টেন্স টু যখন 0 হবে তখন z টেন্স টু 0 হবে। এখন x টেন্স টু 0 হলে z টেন্স টু 0, তাহলে লিমিটটা কোথায় দাঁড়াচ্ছে গিয়ে, লিমিটটা ইজ ইকুয়ালস টু হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 জায়গায় হচ্ছে জেড টেন্স টু 0, কারণ আমার জেডে ট্রান্সফার করছি, এখন আর এক্স নেই, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড বাই লগ এ টু দি বেস ই। এক্স ইজ ইকুয়াল টু জেড বাই লগ, এটা চলে আসলো, সেটা এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে লিমিট জেড টেন্স টু 0 log a to the base e e to the power z minus 1 divided by z। এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের বাইরে আসে, এর আগের দিন আমরা করেছি log a to the base e into limit z tends to 0 e to the power z minus 1 divided by z, এর ভ্যালুটা 1,
স্ট্যান্ডার্ডটা বসাচ্ছি এখানে। সো দিস ইজ ইকুয়ালস টু লগ এ টু দি বেস ই। এই হলো প্রুফ, যেটা আমরা এর আগের সাহায্যে করলাম। এইগুলো হলো স্ট্যান্ডার্ড লিমিট। এই লিমিটগুলো আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো। আপাতত লিমিটের এই অবধি শেষ, এরপরে তোমরা অঙ্ক শুরু করতে পারবে। আমি ঠিক এর পরে আর একটা ক্লাস করছি, যেটা কিছু কিছু অস্তিত্ব নিয়ে এবং কিছু কিছু হালকা অঙ্কের মধ্যে ইন্ট্রোডাকশানটা আমি করব। আজকে এই অবধি শেষ করলাম।